আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বশীকরণটা নিয়ে আসলাম, এটা আপনি দূর থেকে করতে পারবেন। আর নকশাটা অতীব সহজ, দেখে নিন। আপনাদের সুবিধার্থে আমি কাছে নিয়ে দেখাচ্ছি, আর একটু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আশা করি আপনাদের স্ক্রিনশট দেওয়া হচ্ছে। স্ক্রিনশটটা ভালো করে দিয়ে রাখুন। আমি হাফেজি পড়ি নাই, তাই অত ভালো আরবি লিখতে পারি না, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। তো এইভাবে লিখলেও চলবে, একটু এঁকে বেঁকে গেলে কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, কথা চলে আসি। আমাদের এক ভাই, মনতোষ না কি যেন ওনার নাম, উনি কমেন্ট করছেন, আমার সাথে কথা বলতে চাইছেন যে আমি দীক্ষা শিক্ষা দুইটাই নিতে চাই। তো আপনি আমার সাথে যোগাযোগ করবেন ফোনে। যাই হোক, আপনি যোগাযোগ করছিলেনও, আপনি বলছেন সময় হলে ফোন দিয়েন। তো আজকে যে নকশাটা আপনারা দেখতে পারলেন, এই নকশাটা কিবারে আঁকবেন? যে কোনো শুক্রবার জুম্মার নামাজের পর, বুঝছেন ফ্রেন্ডস? শুক্রবার জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের পরে লিখবেন। কিসে লিখবেন? সাদা কাগজে, অবশ্যই জাফরান কালি দিয়ে লিখতে হবে। এরকম জাফরান কালি আছে, এটা দিয়ে কলমে কালি ঢুকিয়ে লেখা যায়, সেই কলম ব্যবহার করতে পারেন, বা ডালিম গাছের ডাল শেষে কলম তৈরি করেও লিখতে পারেন। এখন যাকে আপনি বশীকরণ করবেন, এরকম ছক কেটে প্রথমে এই ঘর পূরণ করবেন, এইভাবে লিখে আসবেন। ডান দিক থেকে বাম দিকে আরবি যেভাবে লিখে সেভাবে লিখে আসবেন। উপরে বিসমিল্লাহির রহমানির রহিম দেবেন। এখানে লিখবেন অমুকের মেয়ে অমুক, মানে তার মায়ের নাম ধরে। অমুকের পুত্র অমুক, মানে তার পিতার নাম ধরে। মহব্বতে পরে ছুটিয়ে আসুক। এটুকুই তাবিজ। এখন কয়টা লিখবেন? এই তাবিজটা 4 রকমের ভাবে কাজ করতে পারা যায়, তা আমি বলছি, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন। 1 নম্বর, আপনি যদি আপনার ডালিম গাছ থাকে, মানে আনার, যেটাকে বেদানা বলা হয়, অনেকে ডালিম গাছ বলে, যদি ডালিম গাছ থাকে তাহলে এই তাবিজটা লিখে কোন দিকে ফিরে লিখবেন? পশ্চিমমুখী হয়ে তান্ত্রিক আচারে, অর্থাৎ মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে জাফরান কালি দিয়ে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে লিখবেন। লেখার পরে আপনি তাবিজটা যদি আপনি ডালিম গাছে ঝুলাই দেন, 1 হাত পরিমাণ সুতা, লাল সুতা দিয়ে ডালিম গাছে ঝুলাই দেবেন। এটা পলিথিন দিয়ে পেঁচে দেবেন, বৃষ্টির দিন তো ভিজে যেতে পারে এই জন্য। বা আপনি তাবিজের ঠোলে ভরে মোম দিয়ে আটকেও নিতে পারেন। ওটা বাতাসে যত দোল খাবে তত হবে, যে 24 থেকে 72 ঘন্টার ভিতরে ওই ব্যক্তি আপনার জন্য উতলা হয়ে যাবে। এই গেল একটা নিয়ম, যে ডালিম গাছে ঝুলাই দিলে একটা তাবিজই লিখতে হবে, বাস। এরপরে দ্বিতীয় পদ্ধতি, যদি আপনি ডালিম গাছে না পারেন, তাহলে খোলা মাঠ লাগবে, এমন ময়দান, বিশাল খোলা মাঠ, সেই মাঠের মাঝ বরাবর, মনে করেন এই একটা গোল মাঠ, এই মাঠের মিডল পজিশন, এইখানে এই বরাবরে আপনাকে গর্ত খুঁজে এখানে দাপন করে দিয়ে এখান থেকে ফিরে আসতে হবে। কিন্তু 7 দিনের ভিতরে এখানে আর যাওয়া যাবে না, আপনি যাবেন না, এই স্থানে চারপাশে ঘুরবেন না। এই একটা পদ্ধতি আছে। তৃতীয় পদ্ধতি, যদি এটা না পারেন, তাহলে এই নকশাটা আপনাকে একটা কাজ করতে হবে। কয়টা লিখতে হবে? 11টা নকশা লিখতে হবে। 11 টুকরা আটার গোলার ভিতরে ঢুকাইয়া, আটা দিয়ে গোল গোল বানাবেন, যেমন আমরা রুটি করার জন্য যে খামি তৈরি করি, ওইরকম আটার রিসের ভিতরে ঢুকাইয়া, তার ভিতরে ঢুকে আপনি 11 দিন 11টা একই সময়, মানে আসরের পরে ঠিক ওই টাইমে করলে ভালো হয়। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, 11 দিন পর্যন্ত পানিতে নিক্ষেপ করবেন। আর একটা আছে, এইটা আপনি 21 দিন প্রতিদিন একটা করে আগুনে জ্বালাবেন, মানে আগুনে পোড়াই দিবেন। কি দেশলাই দিয়ে ধরাবেন না, মোম দিয়া একই স্থানে বসে
11 দিন পর্যন্ত আপনি এটা করবেন। এই 4টা কাজের যে কোনো একটা করলেই হবে। এই 4 রকমের পদ্ধতি আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন। যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে 01818608065 ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা জেনে নিতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে ফোন করে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।